হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো, তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, এখানে আমাদের একটি তালিকা দেওয়া আছে। সেখানে দশম শ্রেণীর 52 জন ছাত্রের গড় নম্বর আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। সেখানে ছাত্র সংখ্যা এবং তাদের প্রাপ্ত নম্বর দেওয়া আছে। ঠিক আছে, সেখান থেকে আমাকে গড় নম্বর নির্ণয় করতে হবে দুটি পদ্ধতিতে। একটা হলো প্রত্যক্ষ পদ্ধতি এবং একটি হলো কল্পিত গড় পদ্ধতি। তো আমরা প্রথমে প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করব। তো আমি এখানে ছকটা অলরেডি রেডি করে রেখেছি। তো দেখো, আমরা এখানে কি করব, প্রত্যক্ষ পদ্ধতি জানি আমরা সাধারণ নিয়ম, অর্থাৎ যেমন 4 জন ছাত্র 30 নম্বর করে পেয়েছে, তাহলে 4 জন ছাত্র মোট কত পেয়েছে নির্ণয় করব। সেটাই এখানে xi fi দিয়ে ডিনোট করা আছে, যে xi ইন্টু fi এটা। তাহলে 4 জন ছাত্রের প্রত্যেকে 30 করে পেলে মোট 4 জন ছাত্র পাবে কত, 120। একইভাবে 7 জন ছাত্রের প্রত্যেকে 33 করে পেলে মোট এরা যেটা পাবে সেটা হলো 231। ঠিক আছে, একইভাবে এখান থেকে আমরা পাবো 350। জাস্ট কিছু নয়, এই 4-এর সঙ্গে 30, 7-এর সঙ্গে 33, 10-এর সঙ্গে 35, এরা পরপর গুণ করে দেওয়া হয়েছে। এখান থেকে আমরা পেয়ে যাব কত, 600। তারপরে আমাদের আছে কত, 43 ইন্টু 8, যেটা হলো কত, 344। তারপরে রয়েছে 45 ইন্টু 5, যেটা কত না 225। এবং লাস্টে রয়েছে 48 ইন্টু 3। তো সেখান থেকে আমরা পেয়ে যাব কত, 144। এবং এরপরে আমরা কি করব, এই xi fi গুলোকে পরপর যোগ করব। এখানে এই মোটের যে সারিটা রয়েছে, ওখানে আমরা এখানে মোটটা লিখবো। এখানে মোট করলে আমরা দেখতে পাবো এটা আসবে 2014। তাহলে দেখো, যেহেতু xi fi এর যোগফল এই 2014, সেই কারণে আমরা বলতে পারি যে সামেশন অফ xi fi বলতে আমরা এই 2014 কে বোঝাচ্ছি, এবং সামেশন অফ fi এই অংশটা বলতে আমরা এই 52 কে বোঝাচ্ছি। তাহলে আমরা জানি প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমাদেরকে কি করতে হয়। অতএব আমরা এখানে যে গড় নম্বরটা পাবো সেটা সমান কি হয়, সামেশন xi fi বাই সামেশন fi। তো আমরা সব ভ্যালু এখানে জানি, জাস্ট পুট করব 2014/52। তাহলে আমরা যদি সেটা করি কত পাবো, এখানে 2014/52 ইকুয়াল টু আমরা পাচ্ছি 38.73। ঠিক আছে, আমি এখানে 2 দশমিক পর্যন্ত এখানে 2 ডেসিমেল প্লেস পর্যন্ত নিয়েছি। যদি কেউ আরো বেশি নিতে চায় আরো নিতে পারে, কিন্তু 2 ডেসিমেল প্লেস পর্যন্ত নিলেই হবে। তো আমরা এখান থেকে যে প্রত্যক্ষ পদ্ধতিতে যে গড় নম্বর পেলাম সেটা পেলাম 38.73। এবারে আমরা কল্পিত গড় পদ্ধতিতে নির্ণয় করব গড় নম্বরটা, এবং দেখবো যে এটা এই প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয়ের যে গড় তার সঙ্গে সমান হয় কিনা। তাহলে সেটার জন্য আমি অলরেডি ছক করে রেখেছি কল্পিত গড় পদ্ধতিতে নির্ণয় করার জন্য। আচ্ছা, কল্পিত গড় পদ্ধতি জিনিসটা কি সেটা জানা জরুরি। কল্পিত গড় পদ্ধতি বলতে আমাদের এখানে দেখো যে নাম্বারের সেটগুলো দেওয়া আছে, মানে যে নাম্বারগুলো দেওয়া আছে আমরা ওর মধ্যে থেকে যে কোনো একটা নাম্বারকে মানে গড় হিসাবে কল্পনা করে নেব, এবং আমরা সেই কল্পিত গড়কে এ দিয়ে ডিনোট করছি। তাহলে এই এটা কি না কল্পিত গড়, মানে এটা আমরা ধরে নিচ্ছি যে এটা গড় হয়তো হতে পারে। তাহলে সেই হিসাবে আমরা এইখানে এই প্রশ্ন অনুযায়ী আমি কল্পিত গড় ধরে নিচ্ছি 40, কারণ 40টা মাঝামাঝি একটা সংখ্যা, সেই কারণে। তো এরপরে আমরা কি করব, এই কল্পিত গড় যেটা, এটা প্রত্যেকটি প্রাপ্ত নম্বর থেকে একে বিয়োগ করব, এবং সেটার ফলে আমরা যেটা পাবো সেটা হলো ডিআই। ঠিক আছে, এই ডিআইটার কিছুই না, এটাকে আমরা বলে থাকি বিচ্যুতি। অর্থাৎ গড় থেকে যে নম্বরটা আমরা ক্যালকুলেট করছি সেটা কত তার ডিফারেন্স রয়েছে সেটা। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি, অ্যাকচুয়ালি এখানে যেহেতু এ এর মানটা আমরা 40 পেয়েছি, ঠিক আছে, এর মানটা 40 পেয়েছি, তাহলে কি হবে, এই 30 থেকে 40 বিয়োগ হবে। তাহলে আমরা এখানে কত পাবো, -10। একইভাবে এখানে আমরা পাবো -7, এখানে পাবো -5, এখানে পাবো 0, কারণ 40 থেকে 40 বিয়োগ হচ্ছে। এবার নেক্সট কেসে দেখো 43 আছে, মানে কি 40 থেকে বড় নাম্বার, তাহলে বিয়োগ হলে এখানে পাবো 3, এখানে পাবো 5, এখানে পাবো 8। এই যে আমাদের ডিআই গুলো বেরালো, এগুলোকে আমরা এই পরিসংখ্যা দিয়ে গুণ করব। মানে কি, এই যে -10 এর সঙ্গে আমরা 4 গুণ করব, তাহলে আমরা কত পাবো, -40। একইভাবে 7 এর সঙ্গে -7 গুণ হবে, -49। একইভাবে আমরা পাবো -50, এখানে পাবো 0, এখানে পাবো 24, এখানে 25,
এবং 24। এবারে আমরা যদি ক্যালকুলেট করি আমরা বুঝতেই পারছি এই মাইনাসগুলো একসঙ্গে অ্যাডিশন হবে, প্লাসগুলো একসঙ্গে অ্যাডিশন হবে এবং তারপরে আমাদের ক্যালকুলেশন হবে। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা কত পাবো দেখি। -40 -49 -50 প্লাস 24 প্লাস 25 প্লাস 24, এটা ক্যালকুলেট করলে আমরা দেখতে পাবো এখান থেকে আসবে -66। অর্থাৎ আমাদের যেখানে বিচ্যুতি মানে মেনলি যেটা হচ্ছে সেটা হলো -66। এবারে এই যে কল্পিত গড় পদ্ধতিতে এখানে গড় নম্বর যেটা নির্ণয় হবে তার একটা ফর্মুলা আছে। গড় নম্বর নির্ণয়টা কি হবে, এ হবে, অর্থাৎ কল্পিত গড় যেটা আছে সেটা লিখতে হবে প্লাস সামেশন এফআই ডিআই বাই সামেশন এফআই। অ্যাকচুয়ালি এই সামেশন এফআই ডিআই হলো এই অংশটা, আর সামেশন এফআই হলো এই অংশটা। আর এ বলতে আমরা তো 40 ধরে নিয়ে আছে আমাদের, অর্থাৎ আমরা কি পাবো 40, এখানে মাইনাস সাইন হবে কারণ কি না এই যে সামেশন এফআই ডিআই এটা দেখো মাইনাস, তাহলে ওখান থেকে যে মাইনাস আসবে সেটাই প্লাসের সঙ্গে গুণ হয়ে মাইনাস হবে, অর্থাৎ আমরা পাবো 40 - 66/52। তো আমরা এটাকে ক্যালকুলেট করবো এবং 2 ডেসিমেল প্লেস পর্যন্ত আমরা সংখ্যা নেব। তাহলে আমরা এখান থেকে কি পাবো দেখি, 40 মাইনাস, এবারে আমরা যদি 66/52 করি তাহলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হলো কত, 1.27, 2 দশমিক পর্যন্ত আমরা যদি অ্যাপ্রক্সিমেট করি এবং তারপরে আমরা ওই 40 থেকে যদি 1.27 বিয়োগ করি আমরা পেয়ে যাব 38.73। অ্যাকচুয়ালি ভালো করে লক্ষ্য করো প্রত্যক্ষ পদ্ধতিতে প্রাপ্ত যে গড় নম্বর সেটাও কিন্তু ছিল 38.73। তো বোথ কেসেই আমরা যে গড় নম্বরটা 38.73 পাচ্ছি। কিন্তু এরকমও কোনো কোনো ক্ষেত্রে হতে পারে যেখানে প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণেয় গড় এবং এই কল্পিত গড় পদ্ধতিতে নির্ণেয় গড় সমান নাও হতে পারে, এক্ষেত্রে সমান হচ্ছে। তো vidonkor.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।